হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, তোমরা আমার আগের লোকিজমের ভিডিওতে অনেক সাপোর্ট দেখিয়েছিলে, বাট ওই ভিডিওটাতে আমার অন্য একটা চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে, আর এই চ্যানেলে আসার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি ডিসাইড করেছি যে লোকিজমের শুরু থেকে এই পর্যন্ত আমি এই চ্যানেলে এক্সপ্লেন করব। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করবো, আর না হলে বাদ দিয়ে দিব। এখন চলো আর বেশি কথা না বলে জানা যাক লোকিজমের সিজন 1 কি হয়েছিল। স্টোরি শুরুতে আমরা দেখি মোটা খাড়ো দেখতে ছেলেটিকে, এর নাম হলো ড্যানিয়েল পার্ক। এখন খুব বাজেভাবে বুলি হচ্ছে স্কুলের ওয়াশরুমে। এই মোটা বড় দেখতে বুলিটার নাম হলো লোগান লি। লোগান এখন ড্যানিয়েল অনেক মজা ওড়ায়, আর বাকি দুজনের মজার মধ্যে দেখে আসতে শুরু করে। লোগান ড্যানিয়েলকে বলে, তুই হলো আমার কুত্তা, সো আমাদের কুত্তার মতো অ্যাক্টিং করে দেখা। ড্যানিয়েল মার খাওয়ার ভয়ে রাজি হয়ে যায়, ও মেঝেতে বসে কুত্তার মতো অ্যাক্টিং করতে থাকে। বাট লোগানের ওর অ্যাক্টিং পছন্দ হয় না, তাই সে ড্যানিয়েলকে মারতে শুরু করে। তারপর সে ড্যানিয়েলকে বলে, এবার আমাদের শুয়োরের মতো অ্যাক্টিং করে দেখা। ড্যানিয়েল জানে কিছু বললে সে আরো বেশি মার খাবে, তাই সে শুয়োরের মতো অ্যাক্টিং করতে শুরু করে। অ্যাক্টিং করতে করতে ড্যানিয়েল কিছুটা এই মেয়েটি পায়ের কাছে এসে পড়েছিল। তার জন্য মেয়েটি মনে করে ড্যানিয়েল তার স্কার্টের নিচে উকি দিচ্ছে। এখন ড্যানিয়েল এখানে এমনটা কিছুই করেনি, বাট এরা কি ওর কথা মানবে? এদের শুধু একটা রিজন দরকার ড্যানিয়েলকে মারার। তাই লোগান আবারও ড্যানিয়েলকে মারতে শুরু করে আর বলে, তুই জন্মই নিয়েছিস শুধু মার খাওয়ার জন্য। এই সিনটা দেখে ড্যানিয়েল জন্য আমার সত্যি অনেক খারাপ লাগছে। একে তো বেচারা বিনা কারণে মার খাচ্ছে, তারপরে আবার ওর এরকম কথা শুনতে হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যায় আর ও বাসায় চলে আসে। বাসায় এসে ড্যানিয়েল লুডুস বানাতে শুরু করে, কিন্তু ওর স্কুলে সব কথা মনে পড়তে থাকে। তার জন্য ও লুডুস বানাতে পারছিল না। তখনই সেখানে ড্যানিয়েলের মা চলে আসে আর ওর জন্য লুডুস বানিয়ে দেয়, কিন্তু ওর মা লুডুসে ডিম দিয়ে দেয়। এতে ড্যানিয়েল খুব রেগে যায়। ও বলে, এইসব আমার খাবারে দিও না, এমনিতে আমি অনেক মোটা, আর তার উপরে এইসব খাওয়ার জন্য আমি আরো মোটা হয়ে যাচ্ছি। ড্যানিয়েলের মা বলে, ঠিক আছে, পরের থেকে আমি আর ডিম দেবো না। স্কুলে যা হয়েছিল সেটা নিয়ে ড্যানিয়েল খুবই বিরক্ত ছিল, তাই সে তার মাকে স্কুল পাল্টানোর কথা বলে। কিন্তু ওর মা এত টাকা ইনকাম করতে পারে না যে সে ড্যানিয়েলকে অন্য কোনো স্কুলে ভর্তি করাতে পারবে। এটা শুনে ড্যানিয়েল রাগে দেওয়ালে ঘুষি মেরে দেওয়ালটাই ভেঙে ফেলে আর বলে, তুমি আমার জন্য করেছো এটা কি? এরপর ওর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন স্কুলে ড্যানিয়েল ভুলে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি দেন ফোনের দিকে ছিল, তবু ড্যানিয়েল তার কাছে ক্ষমা চায়, কারণ তার পিছনে লোগান দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ওদের গেম পিরিয়ড শুরু হয়, যেখানে সবাই ফুটবল খেলছিল, কিন্তু ওদের ফুটবল গোল পোস্টে নয়, ড্যানিয়েলের মুখে মারতে হবে। প্রথমে লোগান ট্রাই করে আর সেটা ড্যানিয়েল ডস করে দেয়। এতে লোগান রেগে যায় যে ও ডস কেন করলো, কারণ সে বেট ধরেছিল এই ছেলেটির সাথে। এরপরে এই বলটা মারে। ড্যানিয়েল এবার ডস করার চেষ্টা করে, বাট বলটা ঘুরে এসে তার মুখে এসে লাগে। এর ফলে এই বেটটা জিতে যায়। বেটটা ছিল ড্যানিয়েলের মুখে কে ফুটবল মারতে পারবে। লোগান বেটটা হারার ফলে সে ড্যানিয়েলকে মারতে শুরু করে। তখনই সেখানে ড্যানিয়েলের মা চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। বাট এটা থেকে স্কুলের সবাই ড্যানিয়েলকে নিয়ে মজা করতে শুরু করে যে ও কেমন স্কুলে ঝামেলার ভিতরে নিজের মাকে ডেকে এনেছে। এইসব শুনে ড্যানিয়েল রেগে নিজের মাকে ওখান থেকে চলে যেতে বলে। সন্ধ্যায় ড্যানিয়েল বাসায় এসে তার মার সাথে দেখা করে। ড্যানিয়েল মা বলে, আমি তোর স্কুল চেঞ্জ করতে পারি, কিন্তু আমি তোর সাথে যেতে পারবো না, কারণ আমি এখানে জব করব। এটা শুনে ড্যানিয়েল সেড হয়ে যায় যে ওকে একা একা থাকতে হবে, বাট অ্যাটলিস্ট ও তো বুলিদের থেকে দূরে থাকবে। তাই পরের দিন ড্যানিয়েল নতুন সিটিতে চলে আসে। তারপর সে নতুন সিটিটা একটু এক্সপ্লোর করতে বেরোয়, কিন্তু ভুলে ও একটা মেয়ের সাথে ধাক্কা খায় এবং ওর মনে হয় আগের মতো এই মেয়েটি ওকে দোষ দিবে। তাই ড্যানিয়েল আগে থেকে সরি বলতে শুরু করে, বাট মেয়েটি ড্যানিয়েলকে আগে সরি বলে দেয়। ড্যানিয়েলের এটা দেখে ভালো লাগে যে ফাইনালি তার লাইফ বদলাতে চলেছে। কিন্তু তখন সেখানে মেয়েটি ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাই বলো চলে আসে, আর সে ড্যানিয়েলকে পিটাতে শুরু করে। আশেপাশের একজনও ড্যানিয়েলকে বাঁচায় না, বরং সবাই ড্যানিয়েলের ভিডিও করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আপলোড করে দেয়, আর ভিডিওটাও ভাইরাল হয়ে যায়। ড্যানিয়েল রাতে যখন কিছু মিন কমেন্ট পড়ে ও খুব কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে এক সময় ও ঘুমিয়ে পড়ে। তারপর যখন ও ঘুম থেকে ওঠে ওর কাছে সবকিছু অন্যরকম লাগতে শুরু করে। আর যখন ও ওয়াশরুম আয়নায় গিয়ে নিজেকে দেখে, ও অন্য কাউকে দেখতে পায়। ও ভয় পেয়ে রুমে আসে আর নিজের অরিজিনাল বডিকে দেখতে পায়। ও সেটাকে উঠালে ড্যানিয়েল নিজের অরিজিনাল বডিতে জেগে ওঠে। ড্যানিয়েলের মনে হয় এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা ভালোই লেগেছিল, কারণ ও একটা নতুন বডিতে ছিল আর ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এইসব ভাবতে ভাবতে ড্যানিয়েল যখন শুতে যায়, ও দেখে সেই বডিটা ওর সামনে শুয়ে রয়েছে। ড্যানিয়েল ওটাকে উঠায় আর ওর দ্বিতীয় বডিটা জেগে ওঠে, আর মোটা বডিটা ঘুমিয়ে পড়ে। ও বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। প্রথমে পুলিশকে ডাকার কথা ভাবে, কিন্তু ওর সাথে আজ পর্যন্ত যা যা হয়েছিল সবকিছু মনে পড়ে যায়। তাই ও ডিসাইড করে যে এই নতুন বডির সাথে ও সবকিছু বদলে ফেলবে। স্টোরির দিন ড্যানিয়েল তার নতুন বডি নিয়ে স্কুলে যায়, আর পুরো স্কুলে সবার নজর তার উপরে থাকে। তারপরে তাকে নতুন ক্লাসে ইন্ট্রোডিউস করানো হয়, যেখানে মেয়েরা তাকে দেখে তাদের হোশ উড়িয়ে ফেলে। কিন্তু এই সব কিছুর মাঝে ড্যানিয়েলের মনে পড়ছিল ওর পুরনো বডিটাকে সবাই কিভাবে ট্রিট করতো, আর এই বডি শুধু সবাই প্রশংসাই করছে। এইসব ভেবে ড্যানিয়েল নিজের আশেপাশে দেখলে ও দেখতে পায় সেই ছেলেটিকে যে ওকে খুব পিটিয়েছিল। তার নাম হলো জ্যাকলি, আর যে মেয়েটির সাথে ড্যানিয়েল ধাক্কা খেয়েছিল সেও তার ক্লাসে পড়ে। তার নাম হলো মিরা কিম। এরপর ড্যানিয়েল আর জ্যাকের মধ্যে একটু কথাবার্তা হয়। এদিকে জয়ী নামের এক মেয়ে পুরো মেকআপ মেখে ড্যানিয়েলের সাথে কথা বলতে আসে, কিন্তু জ্যাক ওকে ধমকায় আর বলে, গোল্ডিগার শালি সর এখান থেকে। মেয়েটি চলে যায়। জ্যাক ভাবতে শুরু করে সব মেয়ে এমন হয়, আবার আমারটা জানি এমন না হয়।
এরপর আমরা স্কুলে ক্যান্টিনে আসি, যেখানে আবার সবার নজর ড্যানিয়েলের দিকেই ছিল। জয়ী এসে ড্যানিয়েলকে স্কুলের সম্পর্কে বলতে থাকে আর জিজ্ঞাসা করে যে ও ইকোনমিক সাবজেক্ট কেন নিয়েছে। ড্যানিয়েল বলে দেয় ওর ইকোনমিক সাবজেক্ট পছন্দ, বাট ওর এই কথাটা সত্য ছিল না। ড্যানিয়েলের মার্ক এতটাই কম এসেছিল যে ওকে ইকোনমিক্সই দেওয়া হয়েছিল, বাট জয়ী এটা শুনে অনেক খুশি হয়ে যায় কারণ ওর নাকি ইকোনমিক সাবজেক্টই পছন্দ। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ড্যানিয়েল নিজের নতুন বডিতে চলাফেরা করা শিখছিল, কিন্তু ড্যানিয়েল এত দৌড়ায় যে স্কুলে ওর ঘুম পেতে থাকে আর ও ভুলে ঘুমিয়ে পড়ে। এর ফলে ও বাড়িতে নিজের মোটা বডিতে জেগে ওঠে। ওর নিজের মোটা বডিতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ওর ঘুমিয়ে আসছিল না, বাট জয়ী ওকে স্কুলে জাগিয়ে দেয়। এই সিনটা দেখে আমরা এটা বুঝতে পারি যে অন্য কেউ যদি ড্যানিয়েলকে জাগায় তাও তার বডি সুইচ হয়ে যাবে। রাতে ড্যানিয়েল নিজের মোটা বডিতে একটা স্টোরে কাজ নিয়েছে। স্টোরের ম্যানেজার ড্যানিয়েলকে প্রথমে জব দিতে চায়নি, তার মনে হয়েছিল ও সিগারেটের সম্পর্কে কিছুই জানবে না, কিন্তু ওর পুরনো স্কুলে বুলিরা ওকে দিয়ে প্রতিনিয়মিত সিগারেট আনাতো, তাই ওর সব সিগারেটের সম্পর্কে জানা আছে। একটু পর ড্যানিয়েল স্কুলে কিছু ছেলে আসে যারা ফেক আইডি দেখে সিগারেট চায়। ড্যানিয়েল মানা করে দেয় আর রিয়েল আইডি দেখাতে বলে, কিন্তু ওই ছেলেদের মতো আরো একজন ছিল, সে হলো জ্যাক। জ্যাক ড্যানিয়েলকে দেখে চিনে ফেলে যে আমি তো এই মোটাকে পিটিয়েছিলাম। তারপরেও অনেক জিনিসই নেয় আর বলে আমার জন্য এইসব ফ্রি, তাই না? ড্যানিয়েল মানা করলে জ্যাক আবার ওকে মারে, আগের বার থেকে এবার আরো বেশি মারে। ইভেন ওর কিছু ফটো তুলে নেয় আর ব্ল্যাকমেল করে বলে যে যদি কোথাও কমপ্লেন করিস তোর এইসব ছবি আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। জ্যাক চলে যাওয়ার পর ড্যানিয়েল খুব কাঁদতে শুরু করে। তখনই ওর মা কল করে, মা হালচাল জিজ্ঞাসা করে আর ড্যানিয়েল বলে সবকিছু একদম ঠিকঠাকই আছে। ফোন কাটার পর আমাদের দেখানো হয় যে ড্যানিয়েলের মা কিছু এক্সট্রা টাকা ইনকাম করার জন্য পুরনো ময়লা ও কাগজ জড়ো করছে। এদিকে পরের দিন ড্যানিয়েল স্কুলে যায়, যেখানে কিছু বুলিরা ওর মোটামুটি ছবি দেখে অনেক মজা করছিল। ড্যানিয়েল সব শুনছিল, কিন্তু ওরা যখন ওর মাকে নিয়ে মজা করতে শুরু করে ড্যানিয়েল সেটা সহ্য করতে পারে না আর ওদের উল্টাপাল্টা বলতে শুরু করে। এতে জ্যাক টিগার হয়ে যায়। এখানে জ্যাকের টিগার হওয়ার পিছনে আরো একটা রিজন ছিল, সেটা হলো মীরা, যার উপর ওর কাজ ছিল। আর অন্য সব মেয়েদের মতো মীরার নজর ড্যানিয়েল উপরেই ছিল। তাই জ্যাক ড্যানিয়েলকে মারতে আসে। ও মারতে যাবে ঠিক তখন এক ছেলে ওকে থামিয়ে দেয়, কিন্তু জ্যাক অন্য হাত দিয়ে ড্যানিয়েলকে অ্যাটাক করে। বাট আমাদের ড্যানিয়েল আগে এত পাঁচ খেয়েছে যে এখনো সব পাঁচ ইজিলি দেখতে পায়। আগে ডস করতে পারতো না, কিন্তু এখন ওর কাছে নতুন বডি রয়েছে, তাই ও জ্যাককে সব অ্যাটাক খুব সহজে ডস করে দেয় আর এক পাঁচে জ্যাককে নক আউট করে দেয়। এটা থেকে সবাই ড্যানিয়েলের উপর ফিদা হয়ে যায়। এরপর আমরা কিছু গ্যাং মেম্বারদের দেখি যারা তাদের লিডারকে বলছিল আজ কি হয়েছে, মানে ড্যানিয়েল কি করেছে। রাতে ড্যানিয়েল ওই স্টোরে কাজ করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে এক ছেলে এসে কিছু চুরি করে দৌড়ায়। ড্যানিয়েল ওকে ধরার জন্য পিছন পিছন যায় আর দেখে যে ওর ক্লাসের বুলিরাই এই ছেলেটাকে বুলি করছিল। ওই বুলিরা ড্যানিয়েলকে দেখে ড্যানিয়েলকে বুলি করতে আসে, বাট সেখানে চলে আসে ভাস্কো। এখন এই ভাস্কোকে তোমরা একটু পরেই জানতে পারবে এই ভাস্কোটাকে। ভাস্কো এসে বুলিদেরই বুলি করতে থাকে আর ড্যানিয়েলকে বাঁচিয়ে ফেলে। পরের দিন ড্যানিয়েল জয়ীকে ভাস্কোর ব্যাপারে জিজ্ঞাসা করে। জয়ী বলে ও একটা গ্যাং লিডার। তখনই বুলিরা আসে, কিন্তু এবার ওরা ড্যানিয়েলকে বিরক্ত করতে নয়, ওরা ফ্রেন্ডশিপ করতে এসেছিল। তখনই ভাস্কো নিজের পুরো গ্যাং নিয়ে সেখানে চলে আসে। ড্যানিয়েল ওকে দেখে খুব খুশি হয়ে যায় কারণ ওইতে সে আগের দিন ওকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিল। বাট ভাস্কোর মনে হয় যে ড্যানিয়েল এই বুলিদের ফ্রেন্ড, তাই ভাস্কো ড্যানিয়েলের উপর অ্যাটাক করে আর ওকে শোল্ডার লোকের মতো একটা মুভ মারে। স্কুলে সবাই জানে ভাস্কো কতটা স্ট্রং, বাট ড্যানিয়েল ভাস্কোকে ওভারপাওয়ার করে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু মামলা বেশি এগোনোর আগে ভাস্কোর এক বন্ধু ওকে থামিয়ে দেয়। ড্যানিয়েল আসলে খুব স্ট্রং ছিল কারণ ও ভাস্কোর হাত যেখানে ধরেছিল সেখানে লাল হয়ে গিয়েছিল, মানে ড্যানিয়েলের গ্রিপ খুবই ভালো। এখন বুলিরা ড্যানিয়েলকে নিজেদের টিমে অ্যাড করে নেয় আর ড্যানিয়েলও অ্যাড হয়ে যায় কারণ ও কিছু বন্ধু চাচ্ছিল। রাতে ড্যানিয়েল বন্ধুদের সাথে দেখা করতে আসে যেখানে সবাই নেশা করছিল। এখানে জ্যাকও ছিল আর ও ড্যানিয়েলের উপর একটু রেগেছিল স্কুলে মার খাওয়ার জন্য। ড্যানিয়েল নিজের ব্যাপারে জানায় যে ও এক রুমমেটের সাথে থাকে যে দিনে ঘুমায় আর রাতে কাজ করে। এটা শুনে সবার মনে হয় ড্যানিয়েল কোনো বড় গ্যাং লিডারের সাথে থাকে। এবার ড্যানিয়েল জ্যাককে জিজ্ঞাসা করে তোর গার্লফ্রেন্ড মীরা কই, ওকে নিয়ে আসিসনি? জয়ী বলে ওরা ডেট করছে না। এটা শুনে জ্যাক গলে যায় আর ড্যানিয়েলের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। একসময় জ্যাক বেশি নেশা করার ফলে বেহুশ হয়ে যায় আর এদিকে বুলিরা বাকিদের বলছিল ওরা কিভাবে কালকে দুটো বাচ্চাকে বুলি করছিল। ওরা ড্যানিয়েলের কথাই বলছিল। এতে ড্যানিয়েল রেগে গিয়ে ড্রিঙ্কস করে ওদের ফোন ভেঙে দেয় আর বেহুশ হয়ে যায়। তখন ড্যানিয়েল নিজের মোটা বডিতে জেগে ওঠে আর আজও কাজে যায়নি। প্রথমে ও ঘুমার চেষ্টা করে কিন্তু পারে না, তাই ওর নিজের সেকেন্ড বডিকে নিজে আনতে চলে যায়। ওখানে গিয়ে বলে ড্যানিয়েল রুমমেট ওকে পাঠিয়েছে। সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। ড্যানিয়েল নিজের বডি নিয়ে যাচ্ছিল আর সেটা ভাস্কো দেখে ফেলে। রাস্তায় ড্যানিয়েল নিজের মোটা বডিতে একটা পাঞ্চিং মেশিনে পাঞ্চ করে। ওর মনে হয় কিছুই হয়নি, কিন্তু ভাস্কো যখন ওই পাঞ্চিং মেশিনটা দেখে ও দেখে ড্যানিয়েল পুরো মেশিনটাই ফাটিয়ে দিয়েছে। ভাস্কো বোঝা যায় এই ছেলের ভিতর ট্যালেন্ট রয়েছে। পরের দিন স্কুলে ড্যানিয়েল ওই ছেলেটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে যাকে ওরা বুলিদের হাত থেকে সেই দিন বাঁচিয়েছিল। এদিকে আমরা বাড়িতে দেখি ড্যানিয়েলের মা তার সাথে দেখা করতে এসেছে, বাট ওর মা অবাক হয়ে যায় কারণ ড্যানিয়েল এখনো ঘুমাচ্ছে। স্কুল শেষ করে ড্যানিয়েল আসে আর তার মাকে দেখে অবাক হয়ে যায়। তারপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়।
ওর মা মোটা ড্যানিয়েলকে জাগাতে গেলে স্লিম ড্যানিয়েল ওনাকে থামিয়ে দেয়। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ড্যানিয়েলের মা জানে না যে ড্যানিয়েলের কাছে চিকেন বডি রয়েছে, তাই সে স্লিম ড্যানিয়েলকে মোটা ড্যানিয়েলের বন্ধু মনে করে কথা বলছিল। ড্যানিয়েল ওর মাকে জানায় আপনার ছেলে সারা রাত কাজ করে তাই এখনো ঘুমাচ্ছে। এরপর ড্যানিয়েল তার মাকে কফি খাওয়াতে নিয়ে যায়, যদিও ওর মা মানা করে কারণ কফির দাম অনেক বেশি, তবুও ড্যানিয়েল ওনাকে জোর করে নিয়ে যায়। এই কফি শপে ভাস্কর বন্ধু কাজ করতো। ড্যানিয়েলকে দেখে সে জলদি ভাস্করকে খবর দেয় আর ভাস্কর সেখানে চলে আসে। ও ড্যানিয়েল আর ওর মায়ের সব কথা শুনে। প্রথমে ড্যানিয়েলের মা ওর নাম জিজ্ঞেস করে। ড্যানিয়েল বলে আমার নাম ও ড্যানিয়েল পার্ক। মা মোটা ড্যানিয়েলের ব্যাপারে জিজ্ঞেস করে যে আমার ছেলে এখানে বুলি হয় না তো? আগে স্কুলেও খুব বেশি বুলি হতো, তার জন্য আমি এক্সট্রা কাজ করি যাতে ওই স্কুলে অ্যাভয়েড করতে পারে। ড্যানিয়েল ওর মাকে সান্ত্বনা দিয়ে বলে আপনার ছেলে ঠিকই আছে, ওই স্কুলে খুব ভালোভাবে থাকে। বাট ভাস্কো জানে বুলিরা ড্যানিয়েলকে কতটা বিরক্ত করে। ড্যানিয়েলেরও খারাপ লাগছিল কারণ ও আগে সবকিছু দোষ ওর মায়ের উপর দিয়ে দিত, বাট এখন ও রিয়েলাইজ করে যে ওর মা সবসময় ওর ভালোই চেয়েছে। ড্যানিয়েলের মা যাওয়ার সময় ক্যাফে থেকে কিছু পুরনো কাগজ নিয়ে নেন আর ড্যানিয়েলকে বলে তিনি এই কাজও করা শুরু করেছে। ড্যানিয়েল খুব অবাক হয়। মা বললেন এই জবের কথা জানি মোটা ড্যানিয়েলকে না বলতে, আর এই যে 2000 টাকা কফি খাওয়ানোর জন্য। ড্যানিয়েল প্রথমে মানা করে কিন্তু শেষে টাকাটা নিয়েই নেয়। ভাস্কো সব দেখে ফেলেছিল, ও মনে করে ড্যানিয়েল এই মহিলাটার কাছ থেকে টাকা চুরি করছিল। তাই ভাস্কো ড্যানিয়েলকে এক কর্নারে নিয়ে যায়। ভাস্কো বলে তুই আগে স্টোরের ছেলেটাকে বুলি করতি আর এখন তুই ওর মায়ের কাছে মিথ্যা বলে টাকা নিস। ভাস্কো খুব রেগে গিয়ে ড্যানিয়েলকে অ্যাটাক করে, বাট ভাস্কোর কথা শুনে ড্যানিয়েলের মনে হচ্ছিল ভাস্কো আগের বুলিদের মতো ওর কাছে টাকা চুরি করতে এসেছে। এদের ফাইট শুরু হয়। ড্যানিয়েল সবাই একটা ডজ করছিল। কিছুক্ষণ পর ভাস্কোর বন্ধু এসে দেখে ভাস্কো মার খেয়ে পড়ে রয়েছে। আসলে ড্যানিয়েল একটা জোরালো এলবো মেরেছিল ভাস্কোর উপর, যার ফলে ও অজ্ঞান হয়ে যায়। রাতে ড্যানিয়েল নিজের মোটা বডিতে স্টোরে কাজ করছিল, যেখানে ভাস্কো আসে আর ওর কাছে ক্ষমা চায় যে আমাকে মাফ করে দিও, আমি তোমার টাকা বাঁচাতে পারিনি। ভাস্কো ড্যানিয়েলকে মোটিভেট করে আর ড্যানিয়েল ওখানে পুশ আপ মারতে শুরু করে। তখন সেখানে এক সুন্দরী মেয়ে আসে যে ড্যানিয়েলকে খারাপ ভাবে ট্রিট করে না, এমনকি একটা এনার্জি ড্রিঙ্ক কিনে ড্যানিয়েলকে অফার করে চলে যায়। পরের দিন ভাস্কর গ্যাং খুবই টেনশনে ছিল যে ভাস্কো কিভাবে মার খেলো, বাট ভাস্কো এসে কনফার্ম করে যে ও জলদি খুব বড় কিছু করতে চলেছে। এদিকে ড্যানিয়েল দেখে কিছু স্টুডেন্ট এক স্টুডেন্টকে বুলি করছে। ড্যানিয়েলের নিজের অতীতের কথা মনে পড়ে যায়, তাই ড্যানিয়েল ওকে বাঁচাতে যায়। আর এই ছেলেটি দূর থেকে সবকিছু দেখছিল, এর নাম হলো জে। একে মনে রেখো, আগের স্টোরিতে অনেক কাজে লাগবে। এদিকে ড্যানিয়েল ও বুলিদের মধ্যে সিং গরম হচ্ছিল, কিন্তু টিচার এসে সবাইকে আলাদা করে দেয়। ড্যানিয়েল ছেলেটিকে সাহায্য করতে গেলে ছেলেটি ওকে ইগনোর করে চলে যায়। স্কুল ছুটির সময় ড্যানিয়েল ওর মায়ের সাথে ফোনে কথা বলছিল। ড্যানিয়েলের মা বলে কালকে তো তোর বার্থডে, আমি কি তোর সাথে দেখা করতে আসবো? ড্যানিয়েল মানা করে দেয় কারণ ওর অনেক কাজ ছিল। এই কনভারসেশনটা চেয়েও শুনে নেয় যে ড্যানিয়েল কাল বার্থডে। রাতে ড্যানিয়েল স্টোরে কাজ করছিল। ওই কালকে মেয়েটি আবারও আসে আর ড্যানিয়েলের সাথে ভালোভাবে কথা বলে চলে যায়। পরের দিন ড্যানিয়েল ক্যান্টিনে ওই স্টুডেন্টের সাথে বসে কথা বলছিল যাকে বুলিটা বুলি করছিল। ড্যানিয়েল ওর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ও বলে তোমার আর আমার মধ্যে কোনো কিছু কমন নেই, তাই আমাদের মতো বন্ধু হতে পারে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। স্কুল শেষ করে ড্যানিয়েল বাসায় যাচ্ছিল, কিন্তু যে তার সাথে দেখা করে। যে ড্যানিয়েলকে অনেক কিছু জামা কাপড় গিফট করে। ড্যানিয়েল প্রথমে মানা করলেও শেষমেশ ও গিফটগুলো অ্যাকসেপ্ট করে। পরের দিন বুলিরা আবার ওই ছেলেটিকে বুলি করছিল। যাকে বুলি করছিল তার নাম হলো ডিউক। কালকের মতো আজও ড্যানিয়েল ওকে বাঁচাতে আসে, বাট আজকে ড্যানিয়েল একা ছিল না, ওর সাথে জে আর জ্যাকও ছিল। এবার ওদের মধ্যে 3 ভার্সেস 3 লড়াই শুরু হতে যাচ্ছিল, কিন্তু তখন সেখানে এন্টি মারে ভাস্কো, যে ড্যানিয়েলের টিমে জয়েন করে। বুলিদের বস ভিনজিন বুঝে যায় যে ওরা 3 ভার্সেস 4 জিততে পারবে না, তাই ওরা রেগে সেখান থেকে চলে যায়। তারপর ভাস্কো ড্যানিয়েলের সাথে একটু কথাবার্তা বলে। ভাস্কো বলে যদি তুই উইকদেরই বাঁচাস তবে তুই কেন ওই ছেলেদের কাছে লুট করিস? ভাস্কো এখানে মোটা ড্যানিয়েলের কথা বলছিল। ড্যানিয়েল বোঝানো ট্রাই করে, বাট ভাস্কো ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ওর বন্ধু ওকে থামিয়ে দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ড্যানিয়েল সবাই প্রশ্ন করছিল ডিউককে হেল্প করার জন্য, বাট ডিউককে কেউ হেল্প করছিল না। ড্যানিয়েল ট্রাই করতে গেলে ডিউক তাকে মানা করে দেয় আর সে সেখান থেকে চলে যায়। পরের দিন আবারও ড্যানিয়েল ডিউকের সাথে মুগ্ধ করার চেষ্টা করে, বাট আজও ডিউক ওকে রিজেক্ট করে দেয়। এরপর আমরা ভিনজিনকে দেখি যে নিজের ক্লাসে বলছিল ও আর ওর বন্ধুরা র্যাপ করবে স্কুল ফেস্টিভ্যালে, আর স্কুল শেষে পরে ওরা আবারও ডিউককে বুলি করে। স্কুল ফেস্টিভ্যালের ভিতরে সিঙ্গিং কম্পিটিশন হবে, যার প্রিপারেশন ডিউকে নিচ্ছিল, বাট এরা ওকে বারবার পিটাচ্ছিল। এবার ফেস্টিভ্যালের সম্পর্কে ড্যানিয়েল জানতে পারে। ড্যানিয়েল আগে থেকে অনেক ভালো গান গেত, বাট ওর মোটা বডির জন্য ওর গান কেউ শুনতে চাইতো না। কিন্তু এখন ওর কাছে নতুন বডি রয়েছে, তাই ও সেই বডি দিয়ে গান গাওয়া শুরু করে। পিছন থেকে ড্যানিয়েলের গান ডিউক শুনে অবাক হয়ে যায়। ও রিয়েলাইজ করে যে ড্যানিয়েল আসলে খারাপ না। ডিউক তখন ড্যানিয়েলকে ওর সাথে গান গাওয়ার অফার দেয় আর ড্যানিয়েল সেটা অ্যাকসেপ্ট করে। এরপর দুজন ডিউকের বাড়ি যায় আর ওরা অনেক প্র্যাকটিস করে।
রাতে ড্যানিয়েল বাড়ি ফেরার সময় ডিউকের গ্যানমার খাবারের স্টল দেখতে পায়। ডিউকের মনে পড়ে বুলিরা কিভাবে তার গ্যানমার সব খাবার খেয়ে ফেলতো আর একটাও টাকা দিত না, কিন্তু ড্যানিয়েল তেমনটা কিছুই করে না, ও খুব ভালোভাবে ব্যবহার করে আর কিছু খেয়ে টাকা দিয়ে চলে যায়। পরের দিন ডিউক পুরো র্যাপ প্রিপেয়ার করে নিয়ে আসে। ড্যানিয়েল সারাদিন গায় যাতে ওর গলা একটু বসে যায়। বাড়িতে ড্যানিয়েল রিয়েলাইজ করে যে ডিউক জানে যে কিভাবে প্রতিরোধ করতে হয়, কিন্তু আগে ড্যানিয়েল সব দোষ তার মায়ের উপর দিয়ে দিত। ড্যানিয়েল বসে র্যাপ প্র্যাকটিস করছিল, সেই দিনে মেয়েটিও তার কণ্ঠ শুনে ওকে মোটিভেট করে। পরের দিন স্কুলে ড্যানিয়েল জানতে পারে যে ডিউক পুরো গান মুখস্থ করে ফেলেছে। রাতে ড্যানিয়েল স্টোরে ছিল আর সেখানে ডিউক এবং সেই ছেলেটি আসে যাকে ভাস্কো বাঁচিয়েছিল। ওরা নিজেদের জীবন নিয়ে কথা বলতে শুরু করে যে স্লিম ড্যানিয়েল আসার পর থেকে তাদের জীবনই বদলে গিয়েছে। তখনই সেখানে ভাস্কো আসে। ড্যানিয়েল ভাস্কোর সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করে দেয়। ভাস্কো বোঝা যায় যে স্লিম ড্যানিয়েল কোনো বুলি না। এবার স্কুল ফেস্টিভ্যালের দিন আসে। স্টোরির মেয়েটাও এসেছিল তার বডিগার্ডের সাথে। ড্যানিয়েল কথা বলতে গেলে তার বডিগার্ড ওকে মেরে অলমোস্ট অজ্ঞান করে দেয়। ড্যানিয়েলকে বাঁচাতে এবার এন্টি মারে ভাস্কো। বডিগার্ড তখন ভাস্কোকে একটা পাঁচ মারে, বাট ভাস্কো পাঁচটাকে এক ফুটটাও নড়ে না। বডিগার্ডটা এবার লড়াইয়ের জন্য রেডি হয়, কিন্তু মেয়েটি বডিগার্ডটাকে থামিয়ে দিয়ে চলে যায়। যাই হোক, ওরা চলে যাওয়ার পর ভাস্কো বসে পড়ে। পাঁচটা আসলে অনেক স্ট্রং ছিল। ও ড্যানিয়েলকে বলে এদের সাথে পাঙ্গা না নিতে। ফেস্টিভ্যাল শুরু হয়, ভিনজিন পারফর্ম করে আর ও খুব ভালো গায়। পারফরমেন্স পরে ও আবারও ডিউককে মারে। ড্যানিয়েল ওকে পিটাতে যাচ্ছিল, কিন্তু ডিউক বলে এর জবাব আমরা পারফরমেন্স দিয়ে দিব। এবার ড্যানিয়েল আর ডিউকের পালা। ড্যানিয়েল সব কেড়ে ডিউককে দেয়। শুরুতে ড্যানিয়েল একটু নার্ভাস হয়ে যায়, যার ফলে ও বাজেভাবে গাইতে শুরু করে, কিন্তু ডিউক সবাইকে ইমপ্রেস করে। ডিউককে দেখে ড্যানিয়েলও মোটিভেট হয়ে যায়। ও ওর মায়ের কথা মনে করে গান গাইতে শুরু করে। ওরা এত ভালো গায় যে কম্পিটিশনটা ওরাই জিতে যায়। গ্রুপ ফটো তোলা হয়। কিছুদিন পর ড্যানিয়েল দেখতে পায় ওর পারফরমেন্স অনলাইনে খুব ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু সেখানে ডিউকের পার্ট কেটেছিল, মানে সব কেটে ড্যানিয়েল পেয়েছিল। কিন্তু ডিউক এগুলো থেকে ডিমোটিভেট হয় না। ও বলে আমি আরো বড় কিছু করব। সেই ভাইরাল হওয়া ভিডিওটা এই মেয়েটু দেখছিল। আমরা দেখি তার পাশে আরো একটা বডি শুয়ে রয়েছে, তার মানে তার সিচুয়েশনটা ড্যানিয়েলের মতনই। এরপর ড্যানিয়েল স্কুলের জন্য বের হয়। ওর বাড়ির দেওয়ালে আমরা অনেকগুলো ছবি দেখি। একটা ছবি ওর নিজের মা আর ওর রিয়েল বডি আর ভাস্কর, এন্ড একটা ফটোতে আমরা দেখি ড্যানিয়েলের দুটা বডি একসাথে ছিল। আর এভাবে লোকিজামের সিজন 1 শেষ হয়। তো গাইজ, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে বলে যেতে পারো। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তার জন্য আমার কিছু ভুল হতে পারে। যে পার্টটা তোমাদের ভালো লাগেনি সেটা কমেন্ট বক্সে বলে দিও, আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।